নমস্কার বন্ধুরা, ছোলা খাওয়া তো আমাদের শরীরের পক্ষে খুবই ভালো। ছোলা দিয়ে আজকে একটা তরকারি করে দেখাবো। সেই জন্য নিয়ে নিয়েছি কিছু সবজি। এরপর একে একে দেখাবো আমি। সর্ষের তেল গরম হয়ে গেছে, তেজপাতা, শুকনো লঙ্কা, 5 ফোড়ন আর কিছুটা হিং দিয়ে দিলাম। এবার কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে নেব। তরকারিতে কিন্তু হিং অবশ্যই দেবেন। এরপর সারা রাত আমি ছোলা ভিজিয়ে রেখেছিলাম, সেই ছোলাটা জল থেকে ছেঁকে তুলে নিয়েছি। ছোলাটা দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিলাম। এবার ছোলাটা হালকা করে একটুখানি ভেজে নেব। এখানে আদা আর কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম। পেস্টটা দিয়ে খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিয়ে দিয়ে দিচ্ছি কুমড়োগুলোকে একটু বড় বড় করেই কেটেছি, যে তাড়াতাড়ি এটা গলে যায়, বেশিক্ষণ সেদ্ধ হতে সময় লাগে না। কুমড়োটা দিয়েও কিছুক্ষণ ভেজে নেব। এরপর দিয়ে দিচ্ছি বেগুনটাও ওই রকমভাবে একটু বড় বড় করে কেটেছি। এখানে একটা বেগুন দিয়েছি, দিয়ে আবারও সব কিছু ভাজবো। এবার প্রয়োজন মতো নুন দিয়ে দিলাম, একটু মিষ্টি দিয়ে দিলাম, দিয়ে নুন মিষ্টির সাথে সবজি ছোলা ভালো করে সব কিছু মেশাবো। এই তরকারিটা কিন্তু রুটি দিয়ে খেতে ভীষণ ভালো লাগে। এবার আমি 2 থেকে 3 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম। আবারও কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নেব। এরপর 2টো আলু সেদ্ধ করে রেখেছিলাম, সেদ্ধ করা আলুটা দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি কাশ্মীরি মির্চ। এখানে ধনে আর জিরে শুকনো খোলায় ভেজে আমি গুঁড়ো করে রেখেছিলাম, সেটা দিলাম। সামান্য একটু ঘি দিয়ে দিলাম। আলুটা যেহেতু আগে সেদ্ধ করে নিয়েছিলাম, তাই আলুটা সবশেষে দিলাম। সব কিছু মিশিয়ে নিয়ে আবারও 4 মিনিট মতো ঢাকা দিয়ে রেখেছিলাম। ঢাকনাটা খুলে নিয়ে আবারও সব কিছু খুব ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নেব। রেডি হয়ে গেল ছোলা দিয়ে একটা সবজির তরকারি। বন্ধুরা, রেসিপিগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন।